বিএনপির প্রার্থী এম জাহাঙ্গীর প্রচুর নেতাকর্মীদেরকে জড়ো করছেন, তার দলীয় জ্যাকেট পরে তারা কেন্দ্রের ভিতরে বারবার যাওয়ার চেষ্টা করছেন, ভোটারদের লাইনের ভিতরে দলীয় আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ফলে আমরা আশঙ্কা করছি আগামী যে 2 ঘন্টা আছে সেই 2 ঘন্টা কেন্দ্রগুলোকে নানা ধরনের প্রভাবিত করে একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি করতে পারেন। তো আমাদের বিস্তারিত স্পেসিফিকভাবে আমাদের এই ঢাকা 18 আসনের মিডিয়ার দায়িত্ব পালন করেছেন আমাদের বিশেষ করে কামরুল হাসান ভাই এবং একই সাথে আব্দুল মান্নান মাহিন তালুকদার। তো এখানে স্পেসিফিক কোন কোন কেন্দ্রে আমাদের সমস্যাগুলো বেশি পরিলক্ষিত হয়েছে সে বিষয়ে আমি কামরুল হাসান ভাইকে বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি। আরিফ ভাই যেটি বলছিল যে আমরা স্পেসিফিক করে কিছু কেন্দ্রের কথা বলবো যেখানে আমরা ইতিমধ্যে সমস্যা পরিলক্ষিত করেছি। এর মধ্যে হলো 48 নং ওয়ার্ড, যেটি হলো বড়ুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়, খিলক্ষেতে পড়েছে এটি। এখানে হলো আমাদের যে 11 দলীয় জোটের যে প্রার্থীরা এজেন্টরা ছিল, এজেন্টদেরকে হলো বের করে দিয়েছেন। বিশেষ করে বিএনপি নেতা মোবারক হোসেনের নেতৃত্বে তারা এই কাজটা করেছেন এবং সেখান থেকে মোবাইল নিয়ে গিয়েছেন, আমাদের ক্যাম্প হলো হামলা করেছেন, হামলা করে ভাঙচুর করেছেন। এর বাহিরে আমরা দেখেছি 46 নং ওয়ার্ড, এই ওয়ার্ডের উত্তরখান হাই স্কুল, এখানে বিএনপির একজন মহিলা কর্মীকে জাল ভোট দিতে যেয়ে হলো সেনাবাহিনীর হাতে তিনি পাকড়াও হয়েছেন। তারপরে হলো 3টা জায়গায় আমরা দেখেছি যে ভোটারেরা ভোট দিতে গেছেন কিন্তু তাদের ভোট কাস্ট হয়ে গেছে, এটা বলা হচ্ছে। তার মধ্যে হলো মালেকা বানু স্কুল এবং হলো ময়নাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল এবং হলো সাদেক মাস্টার মডেল স্কুল। এই 3টা স্কুলে আমরা 3 জন ভোটার আমাদের কাছে অভিযোগ করেছেন তারা ভোট দিতে গিয়ে তাদের ভোট হলো ইতোপূর্বে কাস্ট হয়ে গেছেন, তারা ভোট দিতে পারেন নাই।